আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইন ইসলাম, সর্বপ্রথমে এই এজিদের নাপাক সন্তানটি কি বলে শোনেন, তারপরে আমি অপারেশন করব। কবর বা কবরস্থান সামনে করে মুনাজাত করা যাবে কিনা? করলে শিরিক হবে, করা যাবে না। কবরস্থানকে যদি লক্ষ্য করে কেউ মুনাজাত করে সেটা কি হবে? শিরিক হবে। তো ব্রাদার ইন ইসলাম শুনলেন, আমি বলি এরা ইহুদি, এরা শুধু ইহুদির দালাল নয়, এরা হচ্ছে ইহুদিদের জন্ম দেওয়া সন্তান। ই বলছে কবরস্থানে হাত তুলে দোয়া করা যাবে না। তো আসুন আমি হাদিস দিয়ে দিচ্ছি, তারপরে আপনারাই ফাইসলা করবেন একাতমুল্লাহ কত বড় এরা মিথ্যুক, কত বড় এরা শয়তান। হাদিসটি লিপিবদ্ধ আছে নাসাই শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 222, হাদিস নাম্বার 2036, লাইন নাম্বার 8-9, প্রিন্ট জাকারিয়া বুক ডিপো দেওবান ইউপি ইন্ডিয়া। দেওবান থেকে ছাপানো নাসাই শরীফ প্রথম খণ্ড 222 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2036, লাইন নাম্বার 8-9 এর মধ্যে লিপিবদ্ধ আছে। সেম হাদিসখানা মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 313, লাইন নাম্বার 14-15 এর মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে দয়ার নবী মায়ের নবী পুরো বছরে নয়, মাসে নয়, সপ্তাহে নয়, প্রত্যেক রাত্রিতে জান্নাতুল বাকিতে কবরস্থানে জিয়ারত করতে যেতেন। এবার নবী পাক কিভাবে জিয়ারত করতেন? হাদিসের ইবারত লিপিবদ্ধ আছে। আম্মা জান আয়েশা বলছেন হাত্তা জা আল বাকিয়া, রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে উপস্থিত হতেন। ফাকামা, সেখানে গিয়ে দাঁড়িয়ে যেতেন। ফাআতা আল কিয়াম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অনেক কিছু পাঠ করতে থাকতেন। তাহলে এখান থেকে বোঝা গেল বেশি বেশি করে কবর জিয়ারত করা নবীর সুন্নাত, দাঁড়িয়ে কবর জিয়ারত করা নবীর সুন্নাত, অনেক কিছু পাঠ করা এটাও নবীর সুন্নাত। তারপরে আম্মা জান আয়েশা বলছেন সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাত, সেই জায়গাতে দয়ার নবী মায়ার নবী তিন বার হাত তুলে দোয়া করলেন। একবার হাত তুলে দোয়া করলেন, তারপরে দোয়াটাকে আবার নামিয়ে নিলেন, আবার হাত তুলে দোয়া করলেন, আবার নামিয়ে নিলেন। তবুও নবী মুস্তাফার মন ভরল না, এইভাবে 3 বার দোয়া করলেন। তো বোঝা গেল কবরস্থানে হাত তুলে দোয়া করা নবীর সুন্নাত। আর যারা এই সুন্নাতকে পালন করবে তারা হবে সুন্নাতি, আর যারা এই সুন্নাতকে বিদআত বলবে তারা হলো বিদআতি। তো এই কাটমুল্লাহ আহলে খবিস বলছে কবরস্থানে হাত তুলে দোয়া করলে শিরক হবে। এবার আপনারা বলুন, আমার নবী কবরস্থানে হাত তুলে দোয়া করেছেন, তো এই ওয়াহাবি শয়তানের কথায় আমার নবী পর্যন্ত মুশরিক হয়ে যায়। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যাদের কথাতে নবী মুশরিক হয়ে যায়, জান থাকাকালীন এই সমস্ত আহলে হাদিস নামের ভণ্ড দলকে তালাক দেন, না হলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।